এদিকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, সকালবেলা স্নান টান করে একদম। আর এই যে দেখো মা এখানে বসে জল ঢালছিল। আর সকালবেলা কিন্তু মুষলধারে এক পশলা বৃষ্টিও হয়ে গেল, চারিদিকেই অন্ধকার অন্ধকার একটা ব্যাপার। আর এই যে গাড়িটা রয়েছে, আমাদের তো যাতায়াতের প্রচুর সমস্যা, আর গাড়িটা এখানেই রাখতে হয়। আর এদিকে দেখো একটু বৃষ্টি হলেই এখানে জল বেঁধে যায়। আর মিঠির খাবারটা বানিয়ে নিয়ে এসেছি, তো মিঠিকেও খাইয়ে নেব। আর এদিকে দেখো সকালবেলা আমি কেচেছিলাম কয়েকটা জামা প্যান্ট, আর কি কয়েকটা না বেশ কয়েকটা, তো সেইগুলো এইখানেই বালতির মধ্যে রেখে দিতে হয়েছে, কারণ এখনও বৃষ্টি তো পড়েই চলেছে, রোদ ওঠার কোনো নাম নেই। আর এদিকে আমি রান্নাঘরেও চলে এসেছি। তো যাই হোক সকালবেলার কাজকর্ম আর কি, এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে কালকের ডাল ছিল একটু, সেটাই আমি একটু মানে শুকনো শুকনো করে নেবো আর কি, ডাল পোড়া যেটা হয় সেইটাই করব। সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে, আজকে উঠতে বেলা হয়েছে ওই সকালবেলা মিঠি ওই কটার দিকে, 5:45টার দিকে উঠে পটি করলো, তো ওকে আর কি পরিষ্কার করে দিয়ে আবার একটু ঘুম পাড়াতে গিয়ে একটু দেরি হয়ে গেল উঠতে, প্রায় 6:30 6:45 মতো বেজে গেছিলো। তারপরে ঘর থেকে বেরিয়ে এসে থালা বাসন মাজতে বসতে না বসতেই সেই কেমন একটা অন্ধকার হয়ে এসে বৃষ্টি নামলো। তো যাই হোক মাথায় গামছা দিয়ে তো কাজটা সারলাম, স্নান করলাম, ফুল টুল তুলে সব কিছু গুছিয়ে স্নান করে মা ঘর ঝাড় দিয়ে দিয়েছিল, পুজো দিয়েছি, ওকে সুজি বানিয়ে খাইয়েও দিয়েছি। আর বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, মানে এখন একটু ঝিরিঝিরি পড়ছে আর কি, এর আগে মানে ভীষণ জোরে, বেশ ভালোই জোরে আর কি হয়ে গেল। তো যাই হোক রান্নাঘরে এসেছি, ওই যে কালকের একটু ডাল ছিল, কালকে তো আমি রাতে ভাত খাইনি, রান্নাও করিনি, কালকে ভাত ছিল, তো সবাই খেয়ে নিয়েছিল, ওই আর কি জল দিয়ে দিয়েছিলাম, পান্তা ভাত করেই খেয়ে নিয়েছিল। আর বেগুন ভেজে দিয়েছিলাম রাত্রেবেলা, গরম গরম বেগুন ভাজা, ডাল ছিল, ওই দিয়ে খাওয়া হয়ে গেছিলো ওদের, আর আমি দুধ মুড়ি খেয়েছিলাম। তো এখন ওই যে সুজি ছিল, মিঠির একটু সুজি বাটতে ছিল, সেইটার মধ্যে একটুখানি দুধ দিয়ে খেয়ে জল খেয়ে এলাম। এখন আর একার জন্য চা বসাচ্ছি না, মা বললো চা খাবে না। তো এখন কালকে হাট গেছে, আজকে সবজিগুলো গোছাবো। রান্নাঘরে এসে একদম ভালো লাগে না জানো, একদম চারিদিকে প্যাঁচ পেঁচে অবস্থা, পোকা মাকড়ের একটা উৎপাত, অস্বস্তি হয়ে যাচ্ছে একেবারে এই বৃষ্টিতে। যাদের আর কি পাকা ঘর দর একবারে ঘরের মধ্যে সমস্ত কিছু, তাদের কোনো ব্যাপার না, আমাদের মতো মানুষের এরকমই খারাপ অবস্থা। আর এই যে যাতায়াতে এইটুকু মানে এত জল বেঁধে আছে কি বলবো। আর তো যাই হোক মা মাছ কাটবে, কিন্তু এর মধ্যে বসে যে মাছটা কাটবে সেটাও সমস্যা। বাবাকে ফোন করেছিলাম যে মাছ কিনতে হবে না, কিন্তু ফোন আর কি লাগেনি, ওই বৃষ্টির মধ্যে আর কি নিয়ে চলে এসেছে। কাটতে তো হবেই, তাও আবার ছোটো মাছ দিয়েছে, পুঁটি মাছ, আর বড় মাছ হয়তো রুই মাছটা আছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমরা এই বৃষ্টির মধ্যে যেমন থাকার তেমন আছি। তো চলো সবজিগুলো গুছিয়ে নেবো। আর হচ্ছে কী রান্না করতে হবে, মা এখন আসলো নয় ঘর থেকে, দেখে জিজ্ঞেস করি কী কাটতে হবে। কুলেখাড়া শাক এনেছে, ওটা তো অবশ্যই হবেই, আর তার সঙ্গে কী করা যায় সেটা আসুক, জিজ্ঞেস করে তারপরে আর কি সবজি কাটবে। তার আগে আমি সবজিগুলোকে গুছিয়ে নিই। আর এইখানে তো বাল্বটাও দেখো খোলা, বাল্বটা সেই কবে নষ্ট হয়ে গেছে, আনছেও না। রাত্রেবেলা যখন আসি রান্না করতে সন্ধ্যার দিকে, ওই ঘরে বারান্দাটা খুলে নিয়ে আসি, লাগিয়ে রান্না করে আবার খুলে নিয়ে যাই, কারণ বারান্দা তো আবার অন্ধকার রাখা যাবে না, বারান্দাতে বসে খাওয়া দাওয়া হয়। এই হচ্ছে আমাদের ব্যাপার, কী আর বলবো, মানে কিছুই আর বলার নেই। তো যাই হোক চলো রান্নাবান্না গুছিয়ে নিই। কেমন অন্ধকার হয়ে আসছে এখানটায়, আমার ওই ফ্ল্যাশ জ্বালিয়ে হয়তো করতেও হতে পারে, কারণ ওই কড়াইয়ের মধ্যে অন্ধকার দেখলে কেমন একটা লাগে। তো চলো সব কিছু গুছিয়ে নিই, আর সারাদিনটা সঙ্গে থেকেও, বৃষ্টি ভেজা দিনে কি তোমাদের সঙ্গে শেয়ার করবো জানি না। এদিকে দেখো ডালটা একদম কমিয়ে দিয়ে আর কি, মানে ফ্লেমটা, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। আর এই দিকে দেখো এই ডালটায় এতটাই মানে কেমন একটা মানে সেদ্ধ হওয়ার নামই নেই। কালকে তো মানে কি বলে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করেছি, তারপরেও কেমন গোটা গোটা একটা ব্যাপার। তো সেটা একটু আর কি শুকনো শুকনো করে নিয়েছি। আর এদিকে দেখো সবজির জায়গাটা বৃষ্টিতে জল পড়েছে, ধোয়া ছিল, তো কেমন ভিজে গেছে, আমি সেটা একটু কাপড় দিয়ে আর কি মুছে নিলাম। আর এই যে দেখো বাজারে সবজি কত কিছু এনেছে, তো জিরেও আনতে বলেছিলাম, সেটাই আর কি বের করে নিলাম। আর এই যে এখানে এই ছোটো ধামাটার মধ্যে আমি আর কি পেঁয়াজ, রসুন, আদা এগুলোই রাখি, তো এখানে পেঁয়াজটা তো আগেই নামিয়ে নিচ্ছি। আর অনেক দিন জানো তো আমাদের পেঁয়াজ কেনা হয়নি, কারণ মাসিরা দিয়েছিল সেই পেঁয়াজ প্রায় আমরা 3-4 মাসেরও বেশি মানে খেয়েছি আর কি।
তো এখন এই যে দু হাট মনে হয় আর কি শেষ হয়ে গেছে, তো কেনা পড়ছে। আর এই যে দেখো রসুনও নামিয়ে নিয়েছি। আর আদা আনতে বারণ করেছিলাম কালকে বাবাকে, কারণ আগের হাটের আদা ছিল কিন্তু তাও নিয়ে এসেছে। আর এই বৃষ্টিতে আদা জিনিসটা না কেমন একটু পচে যায়, তো মাঝে কয়েকদিন ফ্রিজে রেখেছি, তাও আবার আর রাখা হচ্ছে না। রোদ উঠলে একটু রোদে দিয়ে নেওয়া হয়, কিন্তু রোদের তো কোনো নামই নেই। তো যাই হোক, এই দেখো এখানে কত রকমের সবজি নিয়ে এসেছে। সবজি নিয়ে এসেছিলো, এই যে ভেন্ডি নিয়ে এসেছে, বেগুন নিয়ে এসেছে, আর হচ্ছে কাঁচকলা, আরও এনেছিল গাঁটি কচু, সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ, আমি নামিয়ে নিচ্ছি। তো গাঁটি কচু এনেছে, পটল এনেছে, আর লঙ্কা নিয়ে এসেছে। আর আগের হাটের কিছু লঙ্কা রয়েছে, সেইগুলোই আগে খাওয়া হবে, তারপরে এগুলো আর কি খাওয়া হবে। তো বোটা তো ছাড়িয়ে রাখতেই হবে, নয়তো নষ্ট হয়ে যাবে। ওই দেখো আরও একটা জিনিস নামিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে উচ্ছে। আর তোমাদের কুলেখাড়া শাকের কথা বললাম, সেটাও নিয়ে এসেছে, তো আমি সেটাও আর কি বেছে নেব। রান্না যেহেতু কুলেখাড়া শাকও হবে। আর পরে আর কি মার কাছে জিজ্ঞেস করে শুনলাম যে কি রান্না হবে, তো বললো গাঁটি কচু দিয়ে রান্না করতে, আর হচ্ছে উচ্ছে রয়েছে অল্প কয়েকটা। আর এখনকার মানে উচ্ছের ভেতরে বেশিরভাগই আর কি কেমন একটা শক্ত শক্ত একটু মানে কেমন যেন হয়, তো না খেয়ে নিলে আর কি ওর ভেতরে আর কি পোকা হয়ে যাবে। তো এদিকে দেখো সব কিছু তো নামিয়ে নিয়েছি, সবজি গুছিয়ে নিয়েছি, আর মাও মাছটা কেটে নিয়ে চলে এসেছে। আর মা মাছ কাটতে বসে না ভিজে গেছে। আর মাছের কথা বলছিলাম যে পুঁটি মাছ না, এগুলোকে বলে মায়া মাছ, আর হচ্ছে রুই মাছ, এই দুই রকমের মাছ দিয়েছে। আর মা দেখতেই পাচ্ছ মাথার মধ্যে একটা কাপড় দিয়ে নিয়েছে, সেইটা দিয়েই আর কি মাছ কাটলো, তাও ভিজে গেছে। আর এখন এখানে বসে বসে লঙ্কা ছাড়াচ্ছে, বললো যে একবার স্নান করে নেব। তো আমি যেগুলো রান্নাবান্না করছিলাম কিছু এঁটো কাটা বেরিয়েছিল, সেইগুলো আর কি ধুয়ে নিয়ে মা স্নান করে নিল। এদিকে দেখো ভাতটা প্রায় হয়ে এসেছে, আর আমি মাছ ভাজা করে নিয়েছি। আর মাঝে দুটো তরকারিও রান্না হয়ে গেছে, ওই শাকের তরকারিটা আর হচ্ছে উচ্ছে দিয়ে তরকারিটা। তো বৃষ্টিতে আমি আর কি তাড়াহুড়ো করে করছিলাম, এখানে একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার, আমার ভালো লাগে না, তবুও করতে তো হয়। তো তার কারণে আর কি ভিডিও করিনি। আর লাস্টে তো তোমাদের দেখালাম গাঁটি কচু তরকারিটা হয়ে গেছিলো। আর এখানে দেখো বেশ কিছু জিনিস রয়েছে, এই যে কুলেখাড়ার তরকারি, আর তার আগে তোমাদের দেখিয়েছি হচ্ছে বেগুন ভাজা রয়েছে, মাছের তেল, আর হচ্ছে ওই ডাল পোড়া, আর উচ্ছের তরকারিটা তো দেখলেই, আর এই যে রয়েছে গাঁটি কচুর তরকারি। তো এই যেই হচ্ছে আজকে রান্না বান্না। তো তারপরে যেটা আর কি হয় সেটাই হলো, আমরা খাওয়া দাওয়া করলাম, মিঠিকে খাওয়ানো হলো। আর এখন এই যে স্নান করে চলে এসেছি। আর দেখো ক্রিম দিতে বসেছি, ও প্রতিদিন আর কি এখন ক্রিম নিতে গেলে আঙুলটা ওর আঙুলে দিতে হয়, ও নিজে নিজে আর কি এখন সব কিছু করতে চায়, মানে ক্রিমটাও নিজে নিজে মাখবে, কিন্তু এখানে লেগে থাকে, সেটা তো আর পারে না। তো যাই হোক দিতে একটু হয়ই, নয়তো সমস্যা, মানে মা দিয়ে দেবে সেটা হবে না, ওরও নিতে হবে আর কি। তো যাই হোক ক্রিম দেওয়া হলো, তারপরে তো রয়েছেই আর কি গায়ে হাত পায়ে সব জায়গায় দিয়ে দিয়েছি। তারপরে চিরুনি দিয়ে আর কি মাথা মানে কপালে যে টিপটা সেটাও দিই। এই টিপটা ছোটোবেলায় দিতে ওকে খুব সমস্যা হতো, যখন ঘুমোতো তখন দিতাম। আর এখন ও নিজেই আগে আর কি সাজুগুজু করার জন্য টিটা নেওয়ার জন্য বসে থাকে, মা টিটা দেবে না, হ্যাঁ সেই টিটা দিতেই হবে। তো যখনই একটু আয়নার সামনে গিয়ে দেখে যে ওর টিটা আর কি টিটা বলে আর কি টিপকে, তো মুছে গেছে, তখনই আর কি টিটা দিয়ে দাও। আর এই চিরুনির পেছনটা দিয়ে আমি আর কি ছোটো একটা যেটা হয় নিচে একটু দিই, সেটা দিয়ে দিই। কখনও যদি আমি ভুলে যাই আর ও আয়নার সামনে গিয়ে দেখে যে ওই ছোটো টিটা দেয়া হয়নি, তখন কিন্তু আমাকে এসে বলে যে আমাকে ছোটো টিটা দিয়ে দাও মা, চিরুনি দিয়ে। মানে সব কিছু এখন ওর মুখস্থ, যেন আমি কিছু ভুলে গেলে আমাকে মনে করিয়ে দেয়। এটাই হচ্ছে আমার সোনা পাখি। তো যাই হোক মাথার চিরুনিটা দিয়ে দিয়েছি। আর এই টাইমটাতে বাইরে বাজছিল গান, ওর কাকার সঙ্গে নাচও করছিল। স্নান করে এসে আগে আর কি এই সাজুগুজু করতে না এসে জামা প্যান্ট না পরে ও কাকার সঙ্গে একটু মানে নেচে নিল আর কি গানে, মানে গান বাজলেই ওর নাচ শুরু হয়ে যায়, সেটাই আর কি সব সময় করে। তো নেচে নিয়ে তারপরে এলো আর কি, জামা প্যান্ট পরিয়ে দিলাম, রেডি করিয়ে দিলাম, এখন তো ঘুমো দিতে হবে। ও কাকাকে ডেকে বলছিল কাকা এখন গান বন্ধ করে দাও, কারণ আমি এখন ঘুমোবো। তো দেখো ক্যামেরাটা নিয়েই একদম ফোন নিয়েই ঢেপুস মানে শুয়ে পড়েছে, আর বলছে যে এখন মিঠি ঘুম দেবে। তো এটাই চলে আমাদের আর কি, এখন ওকে ঘুম পাড়ানো, তারপরে বাকি সমস্ত কাজ। তো এখন আর কোনো কথা নয়, এখন আমাদের লাইটটা অফ হবে আর আমরা এখন ঘুম দেবো। মিঠিকে ঘুম পাড়িয়েছি প্রায় 12টা নাগাদ। তারপরে উঠে আমি আর মা একটু বিড়ি বেঁধে নিলাম। তারপরে দেখো এখন কিন্তু ও ঘুম থেকে উঠেও গেছে। আর আমি দেবাশিসের জন্য খাবারটা গুছিয়ে নিয়েছি, আর মিঠির জন্য একটু লেবুও কেটে নিয়েছি, তো ওকে ওটা খাইয়ে দিয়েছি। আর এখন সময় হচ্ছে প্রায় বিকাল 3টে মতো। তো বিট্টু এসেছিলো আমার ভাই, তো ওকেও খেতে দিলাম। ও খাবে না বললো, তাও একটু দিলাম জোর করে, মানে খেয়ে এসেছে বাড়ি থেকে। ও এসেছে মিঠিকে একটু নিতে, কারণ মিঠি এখন যাবে একটু মামার বাড়িতে। তো
তো রেডি হয়ে তো একদম দুজনেই হাঁটা দিয়েছে, মানে মিঠির ছাতা নিয়ে, কারণ মানে সাইকেল নিয়ে আর যেতে পারো না, ঝিরিঝিরি হালকা বৃষ্টি পড়ছে, তো বলছে মিঠির ছোটো ছাতাতেই হয়ে যাবে। আর এই যেতে যেতে কত কথা, ঠাম্মি আমি এখনই যাব, এখনই চলে আসব, মামা বাড়িতে যাই। তো দেখো হেঁটে হেঁটেই চলে যাচ্ছে, আর আমাদের ও বাড়ি তো বেশি দূরে নয়, দুজনে গল্প করতে করতে আর কি চলে যাবে। তো যাই হোক, আরও একটু আগে যেত, কিন্তু বাবার জন্য মানে মিঠির দাদানের জন্য একটু লেট করছিল, কারণ সারাদিন পরে বাড়ি এসে দিদিকে না দেখতে পেয়ে দাদানেরও মনটা খারাপ হয়ে যায়। তো সেই কারণে একটু দেরি করে দাদান এলো, দাদানের কাছ থেকে খাবার নিয়ে কথা বলে গল্পগুজব করে এখন আর কি গেল। তো তারপরেই দেখো আমি চলে এসেছি ঘরে, খাটের উপরে যে স্ট্যান্ডের উপর কালকে জামা প্যান্টগুলো দেয়া ছিল সেইগুলোই আবার একটু নামিয়ে নিচ্ছি। আর যেগুলো এখন ভেজা আর কি, সারাদিন তো কিছুই শোকাতে পারিনি, ওই হালকা হালকা বৃষ্টি পড়েই যাচ্ছে, আর তার সঙ্গে তো মেঘলা রয়েছেই, রোদের কোনো নাম নেই। তো যাই হোক, সেইগুলোই আর কি আমি এখন একটু মেলে নেব, আর আগেরগুলো সব নামিয়ে এখন ভাঁজ করেও নেব। আর খাটের উপর দেখতেই পাচ্ছ হচ্ছে ব্যাগটা নামানো রয়েছে, এটা হচ্ছে ভাই নেবে, কারণ ও যাবে হচ্ছে দীঘায় বেড়াতে। তো এসেছিলো ব্যাগটা নিতে, কিন্তু ওই যে নামিয়ে রেখেছি, বলল যে মিঠিকে এখন হেঁটে নিয়ে যাচ্ছি, যখন আর কি মিঠিকে দিতে আসবো তখন ফাঁকা সাইকেল থাকবে তখন নিয়ে যাবে। তো সেই কারণে এখানেই নামিয়ে রেখেছি। তো বলছে ব্যাগটা একটু বড় হয়ে যাচ্ছে, ছোট হলে ভালো হতো, কিন্তু ছোট ব্যাগ বলতে যেটা আমাদের ছোট ট্রলি সেটা তো তোমাদের দাদাভাই নিয়ে গেছে, আর এর থেকে যে ছোট ব্যাগটা ছিল সেটাও নিয়ে গেছে, দুটো ব্যাগ নিয়ে গেছে। আর একটা বড় ট্রলি আছে, সেইটা আবার ওর বেশি বড় হয়ে যাবে। তার থেকে বড় কথা, সেই ব্যাগটা রয়েছে আমাদের বাক্সে, আর আমাদের বাক্সের ওপর তো আরও কটা বাক্স, মানে আমার যে বাক্সটা তার উপরে রয়েছে মায়ের বাক্স, তার উপরে ছোটো বাক্স, আরও দুনিয়ার হাজার জিনিস, সবই তো আমাদের এই ঘরেই রাখা। তো সেইভাবে আর কি বললো যে সেটা থাক, আর অত বড় ট্রলি নিয়েও যাবেও না। তো সেই কারণে আর কি এই যে ব্যাগটা এখানে নামিয়ে রেখেছি। আর এখন দেখো সমস্ত জামা প্যান্ট যেগুলো ছিল আর কি সব কিছুই আর কি এখানে বেশিরভাগই আর কি বাইরে রাখার জিনিস, আলনাতে বাবার জামা প্যান্ট, তারপরে দেবাশিসের গেঞ্জি, এইগুলোই বেশি ছিল, আর আমাদের দুটো আর কি নাইটি। তো সেইগুলোই আমি ভাঁজ করে নিচ্ছি আর বাইরে রেখে আসছি। আর ততক্ষণে কিন্তু বাবার প্রায় স্নানটা হয়েও গেছে, আর আমি এখন একটু তাড়াতাড়ি করে আর কি ভাঁজ করে নিচ্ছি। আর হচ্ছে ছটপট একটু ফ্রেশ নিয়ে হয়ে, মানে একটু চোখ মুখ বাইরে থেকে আগেই ধুয়ে এসেছিলাম, তারপরে হচ্ছে এখন একটু মাথা টাথা একটু আঁচড়ে নিয়েই তারপরে হচ্ছে আবার ভাত খেতে দেবো বলতে হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া পর্ব হবে। তো চলো আবার সঙ্গে থেকো বিকাল পর্যন্ত, দেখি কি তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। এটা দেখো তো কি, এটা হচ্ছে আমড়া মাখা। হ্যাঁ, এখন আমি আমড়া মাখা খাচ্ছি, সামনের থেকে দেখাই। আর এডিট করতে বসে না এইটা দেখে আমার কিন্তু মুখে আবার জল চলে এলো। তো যাই হোক, এই খাবারটা নিয়ে এসেছিলো বাবা দুপুরবেলায়, কিন্তু খাওয়ার কথা আর মনে নেই। ওই যে মিঠিকে নিয়ে যাবে মিঠির মামা, সেই তাড়াহুড়ো করে রেডি করে দেয়া, তো সেই কারণে আর খাওয়া হয়নি। ভাত খেতে বসে তখন বাবা বলছে যে আমড়া মাখা খেলি না, তখন মনে পড়েছে যা খেতে বসে গেছি, ভাত খেতে গেছি, তাহলে আর ওটা কখন খাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে একটু থালা বাসন মেজে নিয়ে এই যে মা আর আমি এখানে সিঁড়ির মধ্যে বসেছি, আর কি যেন গল্প টল্প করছিলাম। সত্যি করে একটু এলাম, মিঠি তো বাড়ি নেই, ভাবলাম কটা আর কি রিল বানাবো, তো এই ওপরে উঠছি, ওই যে ওইখানটায় দাঁড়াবো। আর রান্না করতে তো যেতে হবে, রান্নাঘরে যেতে আজকে আমার ভীষণই ভয় করছে। ওই তোমাদের তো বললাম দুপুরবেলায় সাপ ঢুকে, মানে আমি তো পাগলের মতন ছুটতে চলে এসেছি ভয়ে। তো যেতে তো হবেই, তো ভাবছি বাল্বটা নিয়ে একটু পরে যাব। এখন সবে মাত্র বাজে তোমার হচ্ছে 4টে, 4:30। খাওয়া দাওয়া আজকে অনেক আগে হয়ে গেছে, এত সময় সিঁড়ির উপর বসেছিলাম, মা এখনও বসে আছে আর কি, ওইখানে বসে আছে আর কি। তো যাই হোক, চলো পরে কথা বলছি। দেখো তোমাদের উপর থেকে একটু দেখাই আমাদের কতটুকু কাজ হয়েছে। এই যে দেখো, এর উপরে আর কি ছাদ ঢালাইয়ের কাজ, এখনও সেন্টারিংয়ের কাজ শুরু হয়নি। আর ওইদিকে দেখো, এই যে এইটা তো জানলার উপরে ঢালাইটা দেওয়া হয়ে গেছে, আর ওই যে আর কি গেটের ওপরে যে ঢালাইটা, সেটা আজকে মিস্ত্রি আর আসলো না, আজকে আসলে হয়ে যেত। আজকে হচ্ছে কাকাদের ওই পাশে কাজ করছে, আমাদেরটা এখন হয়নি। মামি গান করছে, আমি তোমাদের সঙ্গে পরে কথা বলবো, নয়তো আমার ভিডিওতে আবার কপিরাইট চলে আসে, এই হচ্ছে সমস্যা। তো চলো, দেখো চারিপাশটা কেমন লাগছে, এখন অন্ধকার অন্ধকার একটা ব্যাপার।
মানে মেঘলা তো হয়ে আছে, আর চারিপাশে দেখো সবুজ গাছপালা আমাদের। তো এখন যেটাই আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের সিঁড়ির হচ্ছে চাতাল যেটা বলে সেইটা। আর এখনও তো ছাদ হয়নি, ছাদ যখন হবে তখন মানে আরও উঁচুতে উঠে তোমাদের দেখাতে পারবো। আর এই যে নিচেটা, আর এই যে দেখতে পাচ্ছ এই ছাদটা হচ্ছে পাশে মামার বাড়ির আর কি, মামিদের বাড়ির আর কি। তো যাই হোক, তারপরে এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, আর মিঠিও কিন্তু বাড়িতে চলে এসেছে, ভাই এসে দিয়ে গেল। তো ঝটপট রান্নাঘরে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একটু মিঠির জন্য খিচুড়ি বানানোর জন্য আর কি এই যে এই ইয়েটা বসিয়ে দিলাম, আর একটু তেলও দিয়ে দিয়েছি। আর রান্নাঘরে এসে কিন্তু আমার ভীষণই ভয় করছিল, আর আমি তাড়াতাড়ি করে আর কি করছিলাম, আর এদিক ওদিক দেখছিলাম, কারণ ওই যে দুপুরবেলা সত্যি এত বড় একটা সাপ ঢুকেছে, মানে কি বলবো, আমি তো পুরো ভয়েই আমার হয়ে গেছে। এমনিতেই আমি সবথেকে বেশি যেটাতে ভয় পাই সেটা হচ্ছে একমাত্র সাপ, আর কিছুতে তেমন একটা ভয় পাই না। শুয়োপোকা, কেন্ন, আরশোলা এসবে আমার কোনো ভয় নেই, কিন্তু ওই জিনিসটাতে আমার প্রচণ্ড ভয় করে, আর সেটাই আমার সামনে পড়েছে। তো এত ভয় করছিল, আর আমাদের রান্নাঘরটা এমনিতেই তো এখন স্যাঁতস্যাঁতে অবস্থা, চারিপাশে কাঠ মাঠ, ইঁদুরের গর্ত, সেই কারণেই আর কি এই সাপের উপদ্রব। তো অনেক দিন দেখা যায় না, কিন্তু আজকে দুপুরে আমি মিঠির খাবারটাও বানাতে পারিনি ওই ভয়ে। তো কী আর করার, আসতে তো হবেই, রান্নাঘরে আসতে ভয় করছিল, তাও এলাম। রান্না না করলে তো আর চলবে না। তো যাই হোক, এদিকে দেখো আমি পেঁয়াজ দিয়ে একটু রসুন আর আলুটা একটু ভেজে নিয়েছি পাঁচফোড়ন সম্বরা দিয়ে, আর তারপরে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আসলে ওই দুপুরবেলা বানানোর জন্যই আর কি এসেছিলাম, তখন আর কি ভিজিয়ে দিয়েছি। আর তার মধ্যে একটু ওটস দিয়ে এই যে একটু হালকা করে একটু মানে অল্প লবণ আর একটু হলুদ দিয়ে আমি এই যে একদম লো ফ্লেমে দিয়ে গ্যাসটা বসিয়ে দিয়ে আর কি রাখবো, যাতে ডালটা সেদ্ধ হয়ে যায়। ওটসটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, কিন্তু ডালটা। তো যাই হোক, খাবার আমার ভাতটা হয়ে গেছে, চলে এসেছি। আর এই যে ঘরে আসতে না আসতেই অনামিকা এসেছিলো ওর দিদির মেয়েকে নিয়ে, তো ওদেরকে একটু কফি বানিয়ে দিয়েছি, আর অনামিকায় খাবার নিয়ে এসেছিলো পেঁয়াজি, তো সেটাও দিয়ে দিয়েছি। আর মা বললো এখন খাবে না, আর প্রায় সন্ধ্যাও প্রায় লেগে গেছে, একটু টাইম পরে দেবো সন্ধ্যাটা। তো ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি আবার ফ্রেশ হয়ে সন্ধ্যা দেবো। তো চলো। রান্না করে এসে তো আর তোমাদের সঙ্গে কথা হয়নি, অনিমিকার এসেছিলো, তো সন্ধ্যা দিলাম। ওরা আর কি সন্ধ্যা দেওয়ার আগেই রান্না করে এসে মানে ভাতের হাঁড়িটা নিয়ে এসেছি, তারপরে ওরা এলো, তারপরে আমি মিঠির খিচুড়িটা তো বসিয়েছিলাম, তো ওদের একটু কফি করে দিলাম। তারপরে আবার দেবাশিস এসেছিলো, ও নিয়ে এলো হচ্ছে ফুচকা, আর বাড়িতে তো আম ছিল, আম কেটে দিলাম। ওরা আজকে আর থাকবে না, ওর দিদির মেয়েকে নিয়ে এসেছে, আর ওর মায়ের হচ্ছে শরীর খারাপ, তো বাড়ি গিয়ে আবার রান্না করবে, তো বললো আর কি খাওয়া দাওয়া করে গেল না আজকে, মানে ভাতটা তার খাইনি। তো ফুচকা টুচকা খেলাম, তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করা হয়নি। বাড়ি যাবে এরকম একটা আর কি ব্যাপার, ব্যস্ত। তো দেবাশিস সেই মাত্র নিয়ে গেল, আর ঘরের থেকে চলে এসেছি, কারণ আজকে টিভি চালাতে পারলাম না, আমাদের কেবিলের তারে কিছু একটা সমস্যা হচ্ছে, আমি পাচ্ছি না আর কি। দেবাশিস হলে হয়তো পারতো, তো মিঠি শুয়ে আছে ঠাম্মির কাছে, চুপচাপ রয়েছে আর কি। তো আমি ভাবলাম এখানে একটু এসে বসি, কারণ ভালো লাগছে না আর কি। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আবার বাইরে, এখন মনে হয় আর পড়ছে না। ঘরের ভেতর অন্ধকার, আর কোনো নেট তো চালানোর কোনো ব্যাপার নেই আমাদের ঘরে, একটুও নেটওয়ার্ক পায় না। দরজা দিয়ে আমি বসে আছি, আমার পেছনটা দেখো কেমন লাগছে, বারান্দায় সব কিছুই অগোছালো, জায়গা নিয়ে না থাকলে যা হয় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, রান্নাবান্না তো করে নিয়ে এসেছি, তরকারি ছিল, সকালের তরকারি রয়েছে হচ্ছে কাটি কচুর তরকারি রয়েছে একটু, আর আলু সেদ্ধ দিয়েছি, বেগুন সেদ্ধ দিয়েছি, আর ডিম সিদ্ধ দিয়েছি, আলু দিয়ে আর কি ডিম দিয়ে মাখা হবে। আর তরকারি একটু যা রয়েছে, মাছ আছে 2 পিস, ব্যাস হয়ে যাবে। মিঠিকে ওই খিচুড়িটা একটুখানি খাইয়েছি, কারণ ও ম্যাগি ভেবে বেশ খাচ্ছিল টপ করে, মাঝে একটা ওই পাঁচফোড়নের একটা কিছু একটা পড়েছে মুখে, একটু হয়তো তেতো লেগেছে, ব্যাস হয়ে গেল খাওয়া, আর খেলো না। তো সেটা আমি ফ্রিজেই রেখে দিলাম, ও আর খাবে না, সকালে আমাদেরই খেয়ে নিতে হবে। ও হচ্ছে কি করে জানো, এখন ঘুমোতে অনেকটা দেরি করে, রাত প্রায় 10টা বেজে যায়। খেলাধুলো সেই আগের মতো 7টা কিংবা 8টা, 8:30টার মধ্যে ঘুমিয়ে পড়তো, সেটাও আর হচ্ছে না, এখন অনেকটা দেরি করে। এই হচ্ছে ব্যাপার। আমরা যখন খাওয়া দাওয়া করবো তখন আমাদের সঙ্গে বসে আবার একটু দুষ্টুমি করবে, ওই একা ভাত টাত নিয়ে খাওয়ার চেষ্টা, ছড়ানো ছেটানো এই চলছে আর কি কটা দিন। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর অবশ্যই সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই পাশে তো থেকোই আমার। তো আজকে এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।